প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সাতক্ষীরা জেলার সরুলিয়া ইউনিয়নের অনেকগুলো মন্দিরের দর্শনে আসলাম। তো প্রথমে আমি দ্বিতীয় গেটে, এখানে তালা মারা আছে। তো আমি গিয়ে চলে গেলাম বাজারের ভিতরে। এখানে আছে প্রথম গেটটি খোলাই আছে। এই দেখুন বাজারের ভিতর সাইডে আমি আছি। আমি কিছুক্ষণ পরে ঢুকবো, দেখতে থাকুন। তো আমি ঢোকা শুরু করলাম। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মন্দির একসাথে। তো প্রথমে আমি ঢুকছি, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা শিব মন্দির। অনেক সুন্দর কারুকাজ করেছে, অনেকটা ভারতীয় সংস্কৃতির সাথে মিলে যায়। এটা যে কি আমি বুঝতে পারছি না, তবে সম্ভবত এখানে নাম কীর্তনের দলে নাম কীর্তনকারের পাশে আছে একটি বট বৃক্ষ। এটা নাম কীর্তনের একটি অংশ, খুব সুন্দরভাবে তৈরি করেছে, মনে হয় প্যান্ডেলের মতো। কিছু মানুষ এখানে বসে গল্প করতেছে। তো এই সাইডে আরেকটি মন্দির আছে, আমরা যাব এবং দেখব এটা কিসের মন্দির। মন্দিরটি অনেক সুন্দর। একটু ভিতরে আমরা একটু স্ক্রল করে দেখব, দেখি ভিতরে কি আছে। এটা শনিদেবের মন্দির, আমরা দেখতে পাচ্ছি তালা দেওয়া আছে। শনিবারে যেটা পূজা হয় তার একটু সাইডে যেয়ে দেখব। এটা 3 তলা বিশিষ্ট একটি ভবন। এখানে রাধাকৃষ্ণ মন্দির হিসেবে লেখা আছে, তবে সম্ভবত এটা সংস্কার হচ্ছে। তবে এটা শেষ হলে অনেক সুন্দর লাগবে আশা করা যায়। এটা একটি তুলসী মন্দির, এটা একটি নলকূপ আর একটি তুলসী মন্দির। সম্ভবত এখানে অনেক আগে পূজা হতো, এটাই মেন মন্দির ছিল মনে হয়। তো আমি হেঁটে যাচ্ছি, আমাদের গাড়িটা সামনে রাখা আছে। আর এটা কুলবাগান। এই মন্দিরের জায়গাটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ও যে দূরে দেখছেন যে দ্বিতীয় গেটটি, আমরা যেখান থেকে আসলাম, এটা অনেক দূর এবং অনেকটা জায়গা মিলে এই মন্দিরগুলো রয়েছে, নির্মাণ করা রয়েছে। আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাবো। তো চলুন সামনে আরো কি কি আছে আমরা দেখব। আমরা চলে আসছি। এই মুহূর্তে যে জায়গাটা দেখছি এখানে নাম কীর্তন করা হয়। ওই সাইডে একটি ঘর আছে, জানি না নদীর সাইডে কি ঘর। আর আরো সুন্দর একটি কথা আপনাদের সাথে বলতে হয় যে এত সুন্দর জায়গা দিয়ে আর সাইড দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। এই নদীটির নাম কপোতাক্ষ। আমরা একটু আগে যেয়ে দেখি। এটা একটি নদীতে যাওয়ার ঘাট। এটা আরেকটি নলকূপ আছে, এখানে বসার মতো আরেকটি জায়গা, খুব সুন্দর জায়গা। সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা শ্মশানকালী মন্দির। আমরা একটু এগিয়ে যেয়ে আপনাদের দেখাতে চেষ্টা করবো শ্মশানকালী মন্দিরটি কত সুন্দর। এটাই সরুলিয়ার শ্মশানকালী মন্দির, শ্মশানকালী মন্দির। দেখুন কত সুন্দর করে এটা তোলা হয়েছে। এখানে আমি যে একটা পিকও তুলেছিলাম, অবশ্যই সেটা আপলোড করব, দেখতে পাবেন। এটা তুলসী মন্দির আছে, সাইডে অনেকগুলো ফুল বাগান। আমরা একটু নদীর দিকে যাব, দেখি কপোতাক্ষ নদীটা আরো কত সুন্দর দেখা যায়। সম্ভবত এখন ভাটা চলছে। নদীর ওধারে আছে কাশফুল, স্রোত বয়ে চলেছে। অনেক সুন্দর একটি দৃশ্য, ফুল গাছ দিয়ে ঘেরা, আরো সুন্দর লাগছে। তো আমরা মন্দিরটা সাইড দিয়ে যাওয়ার সময় একটি ফলক চোখে পড়লো, ভালো করে দেখলাম। এটি একটি মহাভারতের ফলক, খুবই সুন্দর লাগলো জিনিসটা। চতুর্দিকে সাদা ফুল, লাল ফুল, নীল ফুলে ভর্তি, মানে বলার ভাষা নাই যে এত সুন্দর হতে পারে জায়গাটা। এখানে একটি ভাস্কর্য আছে, হয়তো বা এখানকার কোনো নির্মাণ দাতার ভাস্কর্য হবে হয়তো। আমরা একটু সামনে যাব, যেখানে মৃত দেহগুলো এনে দ্রুত করে তাদেরকে পোড়ানো হয়। তো সেই শ্মশান, আমরা এখন শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্মশান, ও সাইডে সেই দ্রুত করা সেই জায়গাটা। আর ধার দিয়ে তো বয়ে গেছে কপোতাক্ষ নদী। আর এই সাইডে একটি ছবি দেওয়া আছে,
এবং কিছু বাণী লেখা আছে, অবশ্য আপনারা দেখবেন। এই যে বাণীটা লেখা আছে আমরা অবশ্য মোবাইলের স্ক্রিনে সুন্দরভাবে তুলে ধরতে পারিনি, তো কিছুক্ষণ ধরে রাখলাম। যদি স্ক্রিনশট দিয়ে আপনারা পড়তে পারেন তো পড়বেন। তো আজকের ভ্রমণটা আমরা এখানে শেষ করলাম। আর একটি কথা বলবো, সাতক্ষীরার ভিতরে সরুলিয়া ইউনিয়নে এত সুন্দর একটি জায়গা, আপনারা হয়তো অনেকে যদি না জেনে থাকেন অবশ্যই একটু ঘুরে যাবেন, মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ।